কিয়ামত যত ঘনিয়ে আসবে, হক চেনা অনেকের জন্য তত বেশি জটিল হয়ে যাবে। হক আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল হাক্কু মির রাব্বিক, কোরআনে জানিয়ে দিয়েছে। কারণ আল্লাহই হলেন হক। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। কোরআনে জানিয়ে দিয়েছে আল্লাহই হলেন হক, আল্লাহর পক্ষ থেকে যা আসে সেটাই হয় হক। জমিনের মধ্যে কখনো ভুল ধারাটাই হয়ে যায় মূল ধারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, এক পর্যায়ে আবু জাহালগণ নবীর চাচার কাছে এসে বলল, তোমার ভাতিজাকে থামাও, বিনিময়ে সে যা চায় তা মানতে রাজি আছি, কিন্তু তাকে থামাও, সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি হচ্ছে, অনৈক্য ছড়িয়ে যাচ্ছে, কি করলে সে মানবে সে যাতে ক্লিয়ার করে আমাদের সামনে। আল্লাহ রসুলের চাচা আবু তালেব নবীজিকে ডাকলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, তারা যদি শুধু একটা বাক্য মেনে নেয়, তাদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না, এলাকার মধ্যে কোনো ধরনের গন্ডগোল আর থাকবে না। আবু জাহাল এটা শুনে বড় খুশি হয়ে বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, আরে তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা মানবো। এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো অর্থই হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এটা তো কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ তাআলা কোরআনে ওর কথা উল্লেখ করেছেন সূরা সাদের মধ্যে 23 নম্বর পারায়। সে বলে উঠল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত খোদাকে মাত্র এক খোদায় পরিণত করেছে, এত উপাস্যকে মাত্র এক উপাস্য বানিয়ে ছেড়েছে, এটা তো বড়ই আশ্চর্যজনক কথাবার্তা। হ্যাঁ, আশ্চর্যজনক কথাবার্তা, কিন্তু এক খোদায় মানা না। আশ্চর্যজনক কথাবার্তা হলো এক খোদাকে বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাস করা। কিন্তু ভুল ধারাটাই যখন হয়ে যায় মূলধারা, তখন হক কথাটাকেই মনে হয় তিতা কথা, হক কথাটাকেই মনে হয় বিচ্ছিন্ন কথা, আর বাতিল কথাটাকেই মনে হয় স্বাভাবিক কথা। এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার 53-54 বছর পরে এখনো এসে দেখেন না, সংবিধানের ভেতরে লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক, এখনো লেখা। ওই সংবিধান তো এখনো বাতিল ঘোষণা করা হয় নাই। তো সকল ক্ষমতার মালিক জনগণ, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহর অধিকার নিয়ে জনগণের মধ্যে ভাগ বটোয়ারা করে দেওয়া হলো যে জনগণ, এখন থেকে তোমরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতার মালিক হয়ে গেছো। কিভাবে? তোমরাই যেটা মনে চাও হালাল করতে পারবা, যেটা মনে চাও হারাম করতে পারবা। যেমন আল্লাহ তো বেশ্যাখানাকে হারাম করেছেন, হালাল করেন নাই। এটা জানার জন্য মোল্লা মৌলবী হওয়া লাগে না। এলাকা সাধারণ মানুষ যে নিজের নামে সাইন করতে পারে না, সেও জানে বেশ্যাখানাকে আমার আল্লাহ হারাম করেছেন। তা আল্লাহ যদি হারামই করেন, বাংলাদেশের জমিনে এটাকে হালাল করলো কে? মদকে আমার আল্লাহ হারাম করেছেন, বাংলাদেশে মদের বার খোলার লাইসেন্স দিল কে? লাইসেন্স নিয়ে মদ খাওয়ার অনুমোদন দিল কে? আমার আল্লাহ। ভাস্কর্যকে হারাম করেছেন, বাংলাদেশের অলি গলি ভাস্কর্য দিয়ে সয়লাভ হলো কিভাবে? আমার আল্লাহ। কোরআনের আইন এবং বিচারকে বাধ্য করে দিয়েছেন বাংলার জমিনে। কোরআনের আইনকে নিষিদ্ধ আইন বানিয়ে মানুষের আইনকে জাতির উপর চাপিয়ে দেওয়া হলো কিভাবে? আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এমনকি সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানালোটাকে, ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বৈদেশিক ঋণ সুদের উপর, সবই তো চলে সুদের উপর। তো যেই সুদকে আল্লাহ হারাম করলেন, যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, এই দেশে সেই সুদকে অর্থনীতির মেরুদণ্ড বানালোটাকে। তার মানে বান্দা প্রথমে আল্লাহর ক্ষমতা কেড়ে নিয়েছে, হালাল হারাম করার অথরিটি, বৈধ অবৈধ করার অথরিটি নিজের কাছে চাপিয়ে নিয়েছে। এরপর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বানিয়েছে, আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করে দিয়েছে। এখন আল্লাহটা যদি কেউ বলে, তেলে বেগুনে জ্বলে ওঠে, ওই আলেমকে নিয়ে জেলে ভরে। আল্লাহটা বললা কেন? এটাই অপরাধ। দেখেন না, এমন এক জামানে আছি, আপনি যদি বিচারকের সামনে কোরআন শরীফ নিয়ে হাজির হন, হে মহামান্য বিচারক, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন। বিচার আমার পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি। এই বিচারে যদি আমার কল্লা যায় তাও মানি, এই বিচারে যদি আমার গলায় ফুল দেয় তাও মানি। কিন্তু আমি আল্লাহটাই মানি, কারণ পৃথিবীর সবাই আমাকে ঠকাতে পারে, আল্লাহ কখনো বান্দাকে ঠকাবে না। সবার মতবাদে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে কোনো ভুল থাকতে পারেই না। এজন্য দেখেন না, কোরআন
তেলাওয়াত করি পরে, কোরআনের ঘোষণা দেই আগে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একেবারে কোরআনের শুরুর দিকেই কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা, এরপর দ্বিতীয় সূরা বাকারা। সূরা বাকারার প্রথম আয়াত তো স্পষ্ট আমরা বুঝি না, দ্বিতীয় আয়াতের মধ্যেই তো এই ঘোষণা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। কিতাবে কি আছে কি নাই বান্দা পড়বা পরে, দেখবা পরে, জানবা পরে, আগে ঘোষণা দিয়ে নাও এই কিতাব নিয়ে সন্দেহ করা যাবে না। কেউ যদি সন্দেহ করে অস্বীকার লাগবে না, কেউ যদি খালি সন্দেহ করে তাকেও আর ঈমানদার বলা যাবে না। কোরআনের বিধান নিয়ে কেউ যদি সন্দেহ করে কিয়ামত হবে কি হবে না, জান্নাত আসলে আছে কি নাই, তাকদীর কি আসলে সত্য না মিথ্যে, এরকম সন্দেহ ডাইরেক্ট অস্বীকার লাগবে না, খালি সন্দেহ যদি পোষণ করে সর্বসম্মতিক্রমে, কোনো ইখতিলাফ নাই, সর্বসম্মতিক্রমে সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। মুসলমান হওয়ার জন্য সবই মানা লাগে। কাফের হওয়ার জন্য যে কোনো একটার প্রতি, যে কোনো একটা বিধানের প্রতি যদি তার সুনিশ্চিত বিশ্বাস ছুটে যায়, ব্যাস এটাই চলে। ইবলিস কি মুসলমান না কাফের? ইবলিস কবে আল্লাহকে অস্বীকার করেছিল যে আমি আল্লাহ মানি না? কবে বলেছিল? ইবলিস কেন কাফের হয়েছে কোরআনে আছে, জাস্ট 3টা অপরাধ করেছে। 1 নম্বরে অহংকার করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করে আল্লাহর একটা বিধানকে, মাত্র একটা বিধান, মাত্র একটা সেজদা জীবনে কম দেয় নাই। আমি সারা জীবনে যত সেজদা দিয়েছি, আমার সেজদার চাইতে ইবলিসের সেজদার পরিমাণ ছিল বহু 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 বেশি। এমনকি আমরা সবাই মিলে যত সেজদা দিয়েছি, ইবলিসের অতীত জীবনে সেজদার পরিমাণ ছিল এর চাইতে অনেক বেশি। সেজদা জীবনে কম দেয় নাই, একদিন একটা মাত্র সেজদার বিষয়ে খালি মানতে পারে নাই, তাও ডাইরেক্ট আল্লাহকে সেজদা দিবে এটার অস্বীকার করে নাই। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা বিধান দিলেন, সবাই জানেন, ব্যাস এটা মানতে পারে নাই। আল্লাহ কি বিধান দিয়েছিলেন? 2 রকম ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সাময়িকভাবে সম্মানসূচক সেজদা দিতে বলেছেন আদম আলাইহিস সালামকে, আর দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সেজদা দিতে বলেছেন, তাকে কিবলা বানাতে বলেছেন। উসজুদু লি আদম, কিবলা কোনটা হবে এটা নির্ধারণ করার অধিকার কে রাখেন? এখন সেজদা দেই কাবার দিকে ফিরে, কিন্তু ইসলামের সূচনা লগ্নে সেজদা দিতাম মসজিদ আকসার দিকে ফিরে। যেই সময় কিবলা পরিবর্তন হলো, কেউ কেউ বেঈমান হয়ে গেছিল। তারা বলছিল আমরা ইসলাম মানি না, এই নবী মানি না। কেন? যেই নবীর কিবলা ঠিক নাই, ওই নবীর ধর্মেরও ঠিক নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় পাবেন আল্লাহ জানালেন, আরে পাগল, পূর্বই কি আর পশ্চিমে কি, উত্তরে কি আর দক্ষিণে কি, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ আছে। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ, আল্লাহর জ্ঞান, আল্লাহর দর্শন, এগুলো কোনো দিকে সীমাবদ্ধ না। পূর্বে আছে, পশ্চিমে নাই, উত্তরে আছে, দক্ষিণে নাই, এমন না। তাহলে এক এক সময় এক এক দিকে ফিরতে বলেন কেন? লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। কারণ আমি আল্লাহ এটা স্পষ্ট করে দিতে চাই, এটা জানিয়ে দিতে চাই আসলেই কারা রাসূলের অনুসরণ করে আর কারা রাসূলের অনুসরণ বাদ দিয়ে উল্টো পথে পেছনের দিকে ফিরে যায়, আমি এটা আলাদা করে দিতে চাই। তাহলে আল্লাহ তাআলা কিবলা নির্ধারণ করেন বান্দার পরীক্ষার জন্য। তা আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমাদের জন্য কিবলা বানানো হলো আদমকে, আদমের দিকে ফিরে সেজদা করো। আসমানের কোনো ফেরেশতার আপত্তি হলো না, কারো ইজ্জত সম্মানে লাগলো না। 2 পয়সার ইবলিস বলল আমি পারবো না। কেন পারবা না? আনা খায়রুম মিন, কারণ আমি হলাম তার চাইতে উত্তম। নাউযুবিল্লাহ। নবী নাকি অধম, মাননীয় ইবলিস মহোদয় নাকি উত্তম? কেন উত্তম? উত্তমতার কারণ তো লাগবে, ব্যাখ্যা দিচ্ছে আজীব কারণ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যদি এটাও বলতো যে আমি ইবাদত বেশি করেছি, তাও হয়তো একটা চলতো। যদি বলতো যে আমি অনেক লম্বা হায়াত পেয়েছি, সুতরাং তোমার সন্তুষ্টির পথে বেশি চলতে পেরেছি, আমি অগ্রবর্তী এই লাইনে, তাও নয়তো চললে একটু চলতো, দূরবর্তী হলেও। যদিও আল্লাহর সামনে এই যুক্তিও চলে না, তাও তর্কের খাতিরে মানতাম, কথায় কিছুটা হলেও লজিক থাকতো। কিন্তু পাগলে যুক্তি দিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছো আগুন থেকে, ওকে বানিয়েছো মাটি থেকে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার, অথচ সৃষ্টির উপাদানের পেছনে কারো কোনো হাত থাকে না। এই যে এখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব হয় পৃথিবীর সভ্য দেশে, অসভ্য দেশে না, যারা নিজেদেরকে সভ্যতার ঠিকাদার দাবি করে, ধরেন আমেরিকায়ও সাদা আর কালার মধ্যে মারপিট চলে না, মাঝখানে এক কালো ব্যাটারে ধরে পুলিশ এসে নির্মমভাবে
বিনা বিচারে হত্যা করে ফেলেছিল না? এই কালো হওয়ার কারণেই মাইট দেয়। তো এই সাদা কালোর দ্বন্দ্ব, সৃষ্টি নিয়ে দ্বন্দ্ব। একইভাবে এখন দেখেন না, অনেকে নিজেদেরকে এলিট মনে করে, শ্রেষ্ঠ মনে করে। কেন? তার জন্ম হয়েছে এমন দেশে যেই দেশের মানুষ গরুর মুতো পান করে, গরুর গোবরও খায় থাকে। কেন তার জন্ম ওই মাটিতে, এজন্যই শ্রেষ্ঠ। আর কেন আমাদের জন্ম এই মাটিতে, এজন্যই আমরা ওদের চাইতে নিকৃষ্ট। সারা জীবন ওদেরকে তোয়াজ করে চলতে হবে, সারা জীবন ওদের সামনে ভিক্ষার ঝুলি প্রসারিত করে রাখতে হবে, না হলে বেচারারা বড় রাগ করবে, বড় রাগ করবে। মানে এলিট হয়ে গেছে। কেন? জন্ম তার শুধু মাটির মানে কাঁটাতারের বেড়ার এপারে না হয়ে জাস্ট ওপারে হয়েছে। অথচ এগুলোর পেছনে কারো কোনো হাত নাই। যেই জিনিসের পেছনে হাত নাই, ওই জিনিস নিয়ে অহংকার করে কিভাবে